বাবা গো, বাবা গো। বাবা আমি তো বেলুন নেই হাঁপিয়ে যাচ্ছি, তোমরা কি করে সামলাও? সত্যি তোমাদের পায়ে আমি গড় করি। নারী তুমি ধন্য এই ভার বহন করার জন্য। বাপ রে বাপ, নমস্কার। হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ভালো তো? তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। কি দেখছো হা করে? এটা তোমারই গেঞ্জি পরেছি, তোমার বাড়ির থেকে নিয়ে চলে এসেছি। ভালো করে গিয়ে দেখো, বাড়িতে গেঞ্জি খুঁজে পাবে না। সেই জন্যই 2-3 দিন যাবত আমি গেঞ্জিটা খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু শেষমেশ আমি গেঞ্জিটা খুঁজে পেয়েছি। কারণ আমার তো ইগলের চোখ, আমার চোখ ফাঁকি দিয়ে কোথাও গেঞ্জি যাবে না, সেটা বড় কথা না, কিন্তু গেঞ্জির মধ্যে দিয়ে দুধ দুধ গন্ধ বেরোচ্ছিল, এই জন্যই না। তা তুমি আমার গেঞ্জি পরেছো ভালো কথা, সেটা বড় কথা নয়, কিন্তু মানুষ তো গেঞ্জি পরে ধুয়ে দেয় নাকি? একেই গরম ঘাম, তার মধ্যে দুধ দুধ গন্ধ, কি ভালো লাগে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? দেখো গাইস, ভাতার খুঁজতে যাচ্ছি। বৃষ্টি বৃষ্টি ভাব তো, তাই ভাতার খোঁজার জন্য বের হইছি। তা ভালো, তা ভালো, বৃষ্টি বাদল দিনেই তো ভাতার কি কাজে লাগে। তাই বলছি কি যে ভাতার খুঁজতে গেছো ভালো কথা, কিন্তু তোমার তো হাওয়ায় দেখছি কাপড় ওপরের দিকে উঠে যাচ্ছে। দুটো বল দুই দিক দিয়ে ধাক্কাধাক্কি করছে, হাওয়া বাতাস এত খেলছে, ওটা সামলে। ও আচ্ছা আচ্ছা, ওটা তোমাদের চটির পায়ের শব্দ। আমি আবার অন্য কিছু ভাবছিলাম, বলছি করার আগে কিরকম আওয়াজ কেন হচ্ছে এমনি। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে মেঘ ডাকলে বৃষ্টি হবে, বৃষ্টি হলেই পা হরকাবে, আর পা হরকালেই সারা হাতে পায়ে গায়ে কাদা কাদা হয়ে যাবে। তাই সাবধানে পা ফেলাই ভালো, ঠিক আছে? ঠিক ঠিক ঠিক, একদম ঠিক কথা। এটা তো আগে ভেবে দেখিনি। রাশিয়ান মেয়ে এখানেই খুঁজলে পাওয়া যাবে, তাই তো কি সুন্দর বর্ষা দেখতে। কিন্তু সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে তোমাদের তো ওপরে রাশিয়ান আর নিচে নাইজেরিয়ান হবে, তাই তো? জমি তো কালোই হবে, জমি তো আর ফসা হবে না। সেটা কি করে ফসা করবে? একটু ভালো করে সোনো পাউডার দিয়ে দাও, সোনো পাউডার দিয়ে দিয়ে ওপরটা একটু সাদা সাদা লাগবে, তাহলে দেখতেও ভালো লাগবে। আবার লোক টাকারে ঢোকা মারাতে এসছে এখানে। যাও এখান থেকে, যাও গিয়ে ইয়ে করো, মানে ইয়ে কি বলে, ইয়ে মানে হ্যাঁ নিজের কাজ করো। আমিও কিরম তারটা কেটে যাচ্ছে না, সবকিছু ভুলে যাচ্ছি, আমি লস্ট মাইন্ডেড পিপল হয়ে যাচ্ছি কেমন যেন, শুধুমাত্র এদের জন্য। আমার জমিতে অনেক পানি আছে। দেখো ভাবি, তোমার জমিতে অনেক পানি আছে সেটা বড় কথা নয়, জমিতে সবারই পানি থাকে, কিন্তু মাঝে মাঝে এই জমির পানি বের করে দেওয়া দরকার লাঙল চষে। কারণ লাঙল দিয়ে এই জমির পানি যদি তুমি বের না করে দাও, জমির উর্বরতা তো কমে যাবেই, তার মধ্যে নতুন জমিতে জল কি করে তৈরি হবে বলো তো? সেই জন্য যত পুরনো পানি আছে বের করে দাও, তাতে নতুন পানি তো তৈরি হবে নাকি? ইয়ে মানে নতুন পানি পাইপ দিয়ে তো দিতে হবে, তাহলে জমি তো উর্বরতা বাড়বে, নাহলে কি করে বাড়বে? চাষ করো, চাষ করো, তাহলে তো জমির উর্বরতা বাড়বে, সবকিছুই ঠিক থাকবে, নতুন জল ছাড়বে, বেরোবে, ঢুকবে, তবেই তো মজা। আমি এখন আমলের মতো বকছি, মানে আমার এত ট্যালেন্ট, আমি নিজেকে নিজের মানে গর্ব ফিল করি, মানে গর্বিত যে আমি, আমার মধ্যে ইনবিল্ট একটা কি সুন্দর ট্যালেন্ট রয়েছে। মাঝে মাঝে মনে হয় না নিজেকে নিজেই অস্কার করে মারি। কোন জিনিস অর্ধেক ঢোকালে ব্যথা লাগে? দেখো বৌদি, আমি একটা কথা বলি, প্রথমত হচ্ছে অর্ধেক ঢোকালে কখনই লাগে না, ঠিক আছে? অর্ধেক ঢুকিয়ে যদি তুমি জোরে জোরে ঠেলো তবেই লাগবে, ঠিক আছে? মেন ব্যাপার হচ্ছে তুমি অর্ধেক ঢোকাবে কেন? হ্যাঁ, ঢোকাবে যখন পুরোটাই ঢোকো, ভেতরটাও তো খাই খাই করছে নাকি? একবারে ঢুকিয়ে দাও, তারপরে আরামসে করো। ইয়ে মানে ভেতরটা, মানে আমাদের পেটের যেমনি আমার যখন খিদে পায় তখন কি আমরা অর্ধেকটা খাই, তখন তো ভেতরটাই খাই খাই করে না, মানে আরো খাই আরো খাই, যতক্ষণ না ফুল লোডেড হয় তত কিন্তু মজা পাওয়া যায়। সেরকমই হচ্ছে ব্যাপার। আমি কি অন্য কিছু ভেবে না জানো, আমি পায়ে জুতো ঢোকানোর কথা বলছি, মানে অর্ধেক কেউ ঢোকায়, ঢোকালে তো মানে পুরোই ঢোকায়, যতই লাগুক যাই হোক, কিন্তু মজা পাওয়া যায় পুরোটা ঢোকানোর পরেই, তবেই তো মজাটা পাওয়া যায়। কি আরাম, মানে পায়ে পড়ে আরাম। প্যারাগন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? শোনো, একটা কথা বলি, গাড়ি বেশি স্পিডে চালাতে যেও না। একটা কথা মাথায় রেখো, তেল শেষ হয়ে যাবে কিন্তু রোড শেষ হবে না। আমাকে আমাকে কি যাই তাই ড্রাইভার ভেবেছো নাকি বৌদি? আমার হচ্ছে হেভি ড্রাইভার, ঠিক আছে? শোনো, আমি একটা কথা বলি, রোডও শেষ হবে,
তেলও ঠিক টাইমেই শেষ হবে। কোন আমি তো জানি না বাবা গন্তব্যস্থলটা কোথায়, আর কোথায় গিয়ে ধাক্কা মারলে আমার রাস্তাটাও শেষ হবে আর আমার তেলটাও শেষ হবে। তাই রোডের যদি গা ঘেঁষে চলি, আমি যেরকম স্পিডে চালাচ্ছি স্পিড মেনটেন করেই যদি চালাই, তাহলে রোডও লাস্টে হাঁপিয়ে যাবে, বলবে থাম বাবা থাম, তুই অনেকক্ষণ গাড়ি চালিয়েছিস, গাড়িটা এবার সাইড করে একটু আরাম কর। হ্যাঁ তাহলে আউ ফাউ কথাবার্তা। দেখো বৌদি, তুমি এই ভিডিওর মধ্যে গান চালিয়ে হেলে দুলে এরাম এরাম ভাবে অঙ্গি ভঙ্গি করে কি দেখাতে চেয়েছো আমি বুঝতে পারিনি। তবে এইটুকু বুঝতে পেরেছি যে বিয়ের আগে তোমার বেগুন এইটুকু ছিল, এখন বেগুন তোমার 1 হাত বড় হয়ে গেছে। হ্যাঁ, আর ঝুলেও গেছে, ঝুলন্ত বেগুন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মেয়েদের সবচেয়ে বেশি দুর্গন্ধ কোথায় বলো তো? আমি কি জেনে বসে আছি নাকি নাকি আমি শুকতে গেছি যে কোথায় বেশি দুর্গন্ধ আমি জানবো? তোমরা আবার কি ভাবছো আমি কি গন্ধ শুকি? মানে কেউ ভালো সেন্ট মেখেছে, মানে ওই জন্য সেন্টেড গন্ধ বেরোচ্ছে কোথা থেকে। যাই হোক, আমি না মাঝে মাঝে মেন ট্র্যাক থেকে না কোর ট্র্যাকে চলে যাই, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে আমি কি করে জানবো কোথায় বেশি দুর্গন্ধ হয়। এই জন্যই বলি দুর্গন্ধ কোথাও হবে না, পয় পরিষ্কার থাকো, সেন্ট ফেন্ট লাগাও, একটুখানি ভালো করে স্প্রে ফে দাও, শীতল ফিতল লাগাও, এই না কি বলে ওটা, সুতল, সরি মাই মিস্টেক। তবে আর দুর্গন্ধ হবে না। যদি নোংরা থাকো ভ্যাপসানি গন্ধ তো বেরোবেই। এই ভিডিওটা দেখে অনেকেই বলবে তুমি কি করে জানলে দাদা ভ্যাপসানি গন্ধ? সব বদমাস তো। দেখো ভাই, আমি আগেই ক্লিয়ার হয়ে যাচ্ছি, আমি কোনোদিন কিছু শুকিনি, কিছু জানিও না, লোকের মুখে শুনেছি, বন্ধু বান্ধবরা বলে তাই শুনলাম আর কি। তাই তোমাদের বললাম, ঠিক আছে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা গুড বাই। তোমরা সবাই হালকা করে টিপে দিও মানে লাইক বাটনটা। টাটা গুড বাই, লাভ ইউ গাইস।